হয়ে গেছে আর লজ্জা করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পৌশালী আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আসার পরে দেখতে দেখতে দিন 4-5 কেটে গেল। বেশ কিছু টুকরো টুকরো কাজ আর গল্প গুছিয়ে আজকে যাব বাবার বাড়ি আর মেদিনীপুরে। তাই চলে যাওয়ার আগে নিয়ম মতো সকাল সকাল রন একবার এসেছে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে দেখে যেতে। তারপরে সকালে মোটামুটি রেডি হয়ে নিয়েছিলাম আর বাকি লাগেজ সব কিছু গুছিয়ে এবার বেরোবো বলে বসে আছি। এদিকে একটা অর্ডার দিয়েছিলাম এই চিকন কারির একটা কুর্তি, এখন দেখছি খুব উঠেছে আর সকলকেই পরতে, তাই ভাবলাম হয়তো খুব ভালো হবে, কাপড়টা হয়তো যদি নরম হয় কটনের, তাই জন্য একটা ওই অনলাইন অর্ডার করেছিলাম। আজ দেখছি চলে এসেছে আর সঙ্গে দেখছি একটা কি ফ্রি দিয়েছে। এটা বোধহয় কোনো ইয়াররিংস হবে। যাক, এখন আর খুলবো না, এখন শুধু কুর্তিটা নিয়ে বাড়ি চলে যাই। আর ওদিকে ভাই ভিডিও কল করেছিল, ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। বেচারা ভেবেছিল যে আসতে পারবে, আমরা যখন আসবো সেই নিয়েই কথা হচ্ছে আর কি। যেটা আগে আসার কথা সেটা আসে। বলো দাদু ভাইকে, দাদু ভাই না জুতোটা পরো। লজ্জা পাচ্ছে কেন? লজ্জা পাবে কেন? বড় হয়ে গেল। লজ্জা করছে কেন? লজ্জা করো না। কালকে খাইয়ে ঘুমিয়ে পড়লো। হয়ে গেছে আর লজ্জা করে। কালকে আমি ফ্রিজ দেখতে গেছি, দেখতে পেয়ে ডাকলাম, ছুটে বেরিয়ে গেল। এই নিচে নামে নিয়ে বলো, তুমি বলো ঠাম্মাকে বলো যে আমি আসবো আবার। আর এই হলেন কি আমার শ্বশুরমশাই, কত রনকে ডাকছেন, সে তার লজ্জার পাহাড় থেকে কিছুতেই আর বেরোবে না। যাক, অনেকটা পথ এখন যাব। কলকাতার দিক থেকেও আমাদের বাড়ির ডিস্টেন্সটা আবার বেশ অনেকক্ষণ, সে গাড়িতেই যাই বা ট্রেনেই যাই। আর এখান দিয়ে সব সময় এত ট্রেন, টোটো, অটো যাচ্ছে মাগো। তবে বেশ ভালোই লাগে, একদম নিস্তব্ধতার থেকে একটু এসব আওয়াজ কানে গেলে যেন মনে হয় বাবা নিজের জায়গায় আর নিজের মানুষগুলোর কাছাকাছি আছি। যাক, অনেকক্ষণ আসার পরে এই কোলাঘাটটা পার হলে বেশ কিছু রেস্টুরেন্ট পড়ে ছোটোখাটো, তো সেখানে চা, চপ, মিষ্টি, বিস্কিট এই সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা একটুখানি চা আর বেকারি বিস্কিট নিয়েছি। আর 1.5-2 ঘন্টার পথ, তারপরে এই যে রাতে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর সেভাবে ব্লগ করিনি। আজ আবার সকাল সকাল, আমি তো বললাম এখন যেহেতু আমাদের জেট ল্যাগ, সেই ভোর 3-4 থেকে ঘুম ভেঙে যাচ্ছে। আর তখন থেকেই না জেগে বসে আছি, শুধু জেগে বসে আছি, মাকেও জাগিয়ে রাখছি। মা তাই ভালো করে ঘুমোতেও না পেরে ভোর ভোর উঠে পড়েছি। এই মা তুলসী মঞ্চ আর চৌকাঠে সকাল সকাল জল দিয়ে নিচ্ছে, আর আমি মায়ের বাগানটা চোখ বুলিয়ে এদিক ওদিক সব ঘুরে ঘুরে দেখছি। কত রকমের গাছ যে মা বসায়, এক রকমের গাছ যে মা কতগুলো করে করে ফেলে, ওই করে করে মায়ের বাগান এখন পুরো অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘুরিয়ে দেখাবো, দাঁড়ান, এখন একটুখানি যাই, দেখি ওদিকে রন কি করছে। এই যে ওর ছোটোবেলার সব খেলনাগুলো বাবা এইভাবে তুলে রেখেছে, নিয়ে চললো। এবার ওকেও তো ওর কাজ খুঁজতে হবে, কিছু কি করবে সকাল থেকে বুঝতেও পারছে না। এই যে এই ব্যাগের মধ্যে যদিও ওর কোনো খেলনাই এখন, কিন্তু ওর খেলার মতো না, সবই বেশ অনেকটা ছোটোবেলার। আর এই ছোট ছোট জিনিসগুলো দেখেছি মা খুব জমিয়ে রাখতে পছন্দ করে। এই যে দেখুন, এই ছোট্ট জুতো জোড়া, এগুলো হচ্ছে রনের যখন জন্মাবার আগে সেই প্রি বেবি ফটোশ্যুট করা হয়, সেই সময়তে এই নীল দুজোড়া জুতো ছোট ছোট কিনেছিলাম। যাক, এদিকেও খেলুক, আর একটু বেলা হলে তখন আবার যাব গিয়ে এই সামনে একটা মন্দির আছে, ওখানে শিবের মাথায় জল ঢেলে আসবো। আর সকালের দিকটায় বাবা মায়ের আর একটা সঙ্গী হলো এই রেডিওখানা। বহু বছরের পুরনো, জানেন তো এই রেডিওটা। আগে আগে অত শোনা হতো না, ওই মহালয়ার দিনে চালানো হতো, আর তাছাড়া তেমন খুব একটা বাজতো না। কিন্তু গত 1-2 বছর যাবৎ দেখছি বাবা আর মা সকাল সকাল এটা বার করে আর এখানে বসে বসে চা, মুড়ি সমস্ত কিছু খায় আর রেডিওটা চালিয়ে রাখে।
আর এই হলো গিয়ে মায়ের দ্বিতীয় সঙ্গী ফুলটুসি। ফুলটুসি জানেন তো মায়ের ঠিক পোষাও নয়, কিন্তু আবার পোষাও। ঠিক সকাল বিকেল রাত দুপুর সময় মতো করে আসে, আবার শুধু একা আসে না, তার সঙ্গে ওর ছানাপোনাকেও নিয়ে আসে। আগে ওরা দুজন ছিল, মানে ওর ছানা দুটো ছিল, এখন একজন আর নেই। মা বলে কি জানি একদিন এখানে খেললো সকালে, তারপরে খেলতে খেলতে সবাই মিলে বাইরে চলে গেল। তারপর আর কোনোদিনও দ্বিতীয় ছানাটি আসেনি। এখন শুধু ও আর ওর মেয়ে এখানে আসে, সকাল বিকেল সময় মতো ঠিক চলে আসে, খাবার খায়, খেয়ে একটুখানি ঘুমোয়, রেস্ট নেয় ওই কুঁয়োতলাটায় আমাদের, নিয়ে তারপর গিয়ে আবার চলে যায়। আবার কি লক্ষ্মী জানেন তো, পটি করে না একদম আমাদের বাগানের কোনো ত্রিসীমানাতে, সেই বাইরে কোথাও চলে যায়, গিয়ে করে তারপর গিয়ে চলে আসে। এই দেখুন খেতে দিয়েছে দুধ মুড়ি, ওর খুব প্রিয় খাবার, আর দুপুরে মাছ ভাত, দুধ ভাত এই সমস্ত কিছু খায়। মাছ আবার জানেন তো, ওকে যদি মাছে ভাতে করে মেখে দেওয়া হয় সে আবার খায় না নাকি, মা বলে যে খায় না ওরম করে, কিন্তু মাছটা সেই জন্য মা আলাদা দেয় আর দুধ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দেয়। আর এবার চলুন, আমার স্নান হয়ে গেছে, মায়েরও স্নান হয়ে গেছে। মা এবার আগে পুজো সেরে নিচ্ছে, কারণ রান্না চাপাবে বলে, আর তারপরে আমি আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে তারপরে গিয়ে ওই যেহেতু শ্রাবণ মাস ছিল সেই সময়, তখন ওই দিন ছিল লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তাই ভেবেছিলাম মন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বাড়ি পৌঁছে যাব, ওখানে আবার কোথায় শিব মন্দির খুঁজে সেখানে আবার দীপকে বলতে হতো যে চলো একটু জল ঢেলে আসি, কিন্তু এখানে এই নিজে পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে। তার আগে এই দেখুন একদম বাগানের শেষের দিকে প্রাচীরের কাছ থেকে মায়ের অভয়ারণ্যটা ঠিক দেখতে এইরকম লাগে। আসলে এখন বর্ষাকাল তো, সেজন্য আরও ঘাস আগাছা সব জন্মে পুরো ভর্তি হয়ে গেছে। এই মা বলছে যে ঘাস মারা ওষুধটা এবার দিয়ে দেবে। আসলে এত অপরাজিতা গাছ জন্মেছে চারিদিকে জানেন তো, আর সমস্ত অপরাজিতা গাছগুলোতেই ফুল ঠিক ফুটছে, ওই জন্যই ওষুধটা ছড়ায় না, শুধুই বলে যে পুজো আসছে সামনে, পুজো আসছে সামনে, অপরাজিতা গাছগুলোতে ফুল ধরছে, যদি পুজোর ফুলে লাগে সেই জন্যই আর ঘাস মারা ওষুধটা দিচ্ছে না। ওই যদি সাইড দিয়ে দেওয়া যায় তাহলে দিয়ে দেবে কখনো। এই যতদিন বাড়ি আর শ্বশুরবাড়িতে আছি এইরকম ঝুড়ি ভর্তি করে ফুল তুলতে পারি আর পুজো করতে পারি, খুব মনটা ভরে যায়। ওখানে তো আর এত আমার গাছ নেই যে ফুল তুলে তুলে পুজো করব। যাক, এই দিকটার ফুল তোলা হয়ে গেছে, আর এইটা আমাদের বাড়ির সামনের দিকটা, সামনের দিকেও বেশ কয়েকটা গাছ বসিয়ে রেখেছে, আর সেই গাছগুলো থেকেই যে কটা ফুল পাই আর কি তুলে নিয়ে যাচ্ছি। কিছু অপরাজিতা, কাঞ্চন, কলকে, করবি আবার লাল করবি, গোলাপি করবি, দুটো কালারেরই আছে। তবে শুধু এখন এই যে কাঞ্চন তুলেছি, কলকে তুলেছি, কলকেগুলো সাদাগুলোই নিলাম। হলুদ কলকের গাছটা আবার এত লম্বা হয়ে গেছে যে অনেক উঁচুতে ফুল ফুটেছে, ওগুলো আর পারতে পারবো না। যাই, চলুন রেডি হয়ে গেছে, এক ঘটি জল আর এই থালাটা নিয়ে এবার যাই। এই বেরোলাম জাস্ট, অনেকটা বেলা হয়ে গেছে, আসলে 10টা বাজে, খুব বেশি বেলা না, তাও মা বলছে যে তুই দেরি করে ফেলেছিস, সকালে অনেক সকাল সকাল যায়। আমাদের একদম বাড়ির সামনে এই মন্দিরটা, আসলে ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে তাহলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এই পাকা রাস্তা দিয়ে বললো যেতে, তাই জন্যই বেরিয়েছি। তবে দেখতে পাচ্ছি অনেকেই এখন জল দিয়ে ফিরছেন। তো এইটা হচ্ছে কি গ্রামের একদম পাকা রাস্তা, যেমন হয় আশপাশে জল জমে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে কাল না পরশুদিন ভালো বৃষ্টি হয়েছে। এই দেখুন একটা বাঁশ ঝাড়। তবে মন্দিরটা হচ্ছে এই জাস্ট বাঁকটা পের হলেই মন্দিরটা। মাইকে গানটা বাজছে, কি সুন্দর লাগছে বলুন শুনতে, কিন্তু গানটা তো আমি দিতে পারবো না, আবার সেই ইউটিউবের নানা রকম মিউজিক পলিসি, কপিরাইটের ঝামেলা। যাক, এই যে সবাই কি সুন্দর জল ঢালছে আর সাদা লাল পাড় শাড়ি পরে এসেছে। আমিও ভেবেছিলাম সকাল সকাল শাড়ি পরবো, কিন্তু ওই সঙ্গী না থাকলে যা হয় আর কি, সঙ্গী থাকলে মনে হয় যে বাবা শাড়ি টাড়ি পরে সেজে গুজে আসি, আর বাড়ি থেকে তো 5 পায়ের রাস্তা, ওই জন্য ভাবলাম আর সঙ্গে কেউ নেই, তাই জন্য আর শাড়িটাও পরা হলো না। কিন্তু এখন এখানে এসে দেখছি পরে আসলেই ভালো হতো।
এটা আসলে এই কালী মন্দির, জানেন তো। চলুন এবার একটু মায়ের দর্শন করে আসি। এদিকে জল ঢালা হয়ে গেছে, খুবই নতুন এই মন্দিরটা, জানেন তো। আর শিব মন্দিরের কাজটা তো আরোই নতুন। ঠাকুরকে প্রণাম করছি আর বলছি, ঠাকুর তিলোত্তমাকে সুবিচার পাইও। সেদিন থেকে আজ 1 মাস হয়ে গেল, এত মানুষের এত আন্দোলন, রাত জাগা, সমস্ত কিছু বিফলে যেতে দিও না। তার বাবা মায়ের চোখের জল, মনের কষ্ট তুমি দূর করো। একমাত্র তুমিই পারো সমস্ত কিছু ঠিক করে দিতে। একটা জলের বোতল আর বিস্কিট, ওখানে একটা গাড়ি নিয়ে বসে আছেন কিছুজন স্বেচ্ছাসেবক আর কি। তো জল আর বিস্কিটটা দিলেন, বললেন যে ওনাদের নাকি আরও অনেক কিছু ব্যবস্থা থাকে, কিন্তু এবছর তাড়াহুড়ো আর করতে পারেননি। বাবা, জলটা খেয়ে প্রাণটা জুড়বে, সকাল থেকে জল না খেয়ে বসে আছি। মন্দির থেকে বাড়ি ফিরে গেছি, ফিরে তারপরে কিছুক্ষণ পরে এই এখন খেতে বসবো। আজকে লুচি আর আলুর দম, ভীষণ প্রিয় আমাদের সকল বাঙালির। আর স্পেশালি মায়ের হাতের এরকম সাদা সাদা লুচিগুলো, আমি কত চেষ্টা করি যে এরকম সাদা সাদা লুচি করব, কিন্তু আমারগুলো হয় একটু মোটা মোটা আর একটু বড় বড়। মায়ের মতো এরকম নরম আর পাতলা পাতলা সাদা লুচি যে মুখে দিলেই মিলিয়ে যায়, এরমটা দেখেছি কিছুতেই করতে পারি না। হয়তো এটাই পৃথিবীর নিয়ম যে সকল মায়ের হাতের রান্না মায়েদের মতোই হয়। সারা জীবন বলতে ইচ্ছে করে মায়ের মতো ঠিক হলো না, মায়ের মতো ঠিক হলো না। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই দেখুন, ওইদিকে ফুলটুসিরও খাওয়া হয়ে গেছে। ওইদিকে সেও এখন গ্যারেজের ওপরের চালটাতে উঠে শুয়ে ঘুমোচ্ছে। আর ওই দিকটাতে দেখুন, ওইটা একটা বিশাল বড় তেঁতুল গাছ। ওপাশের রাস্তায় একজনদের বাউন্ডারির ভেতরে তেঁতুল গাছ। ও তেঁতুল গাছের বয়সও জানেন তো আমাদের থেকেও বেশি। আজ বহু বছর জন্মের পর থেকেই দেখছি ওখানের ওই তেঁতুল গাছটা ওইরমই রয়ে গেছে। এখন আমরাও একটুখানি গিয়ে রেস্ট নিই, তারপরে প্রত্যেক দিনই এখন সকাল বিকেল সন্ধে করে বেরোতে হবে সকলের সঙ্গে বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করতে। Is this cactus? হচ্ছে মায়ের ড্রাগন ফুলের গাছ। ড্রাগন তো হয়েছে, ফলটা হয়েছে, ফুলটা ফুটে গেছে। দেখেছেন কিরম বড় বড় স্বাস্থ্যবান ড্রাগন ফল হয়েছে। এইটা তো আমাদের কুয়ো ছিল, এখন আর এই কুয়োটা ব্যবহার হয় না বলে এরম ভাবেই পড়ে আছে। এইটাও আর একটা ড্রাগন ফলের গাছটা অবিকল মনসা গাছের মতো দেখতে, না মা? এই যে এইদিকে বেশ কয়েকটা লঙ্কা গাছ হয়েছে, আর লঙ্কা গাছগুলোতে দেখছি আবার প্রচুর লঙ্কাও ধরেছে। লঙ্কাগুলো এখন পাকার টাইম হয়ে গেছে, অথচ খাওয়ার লোক নেই। এখানে দেখুন আবার একটা মাকড়সায় বাসা বেঁধেছে। আর লঙ্কা গাছের এপাশ ওপাশ করে রয়েছে মায়ের কুমড়ো, কাঁঠাল, আম, আতা, এই সমস্ত কিছুর গাছ। সেবার জানেন তো এক গাদা মা কচু গাছও বসিয়েছিল। এই কচু শাকগুলো আবার খায়, আর কচু পাতাগুলো দিয়ে মা ভেবেছিল আমি আসলে পাতুরি করে দেবে ইলিশ মাছের। ফুলটুসি সবসময় পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে মায়ের। ও, বেগম বাহারটাকে মাটিতে বসিয়ে দিতে এত বড় হয়ে গেছে, অনেক কুড়ি এসেছে। বাহ, 2-3 দিন এইভাবে কেটে যাওয়ার পরে আজকে আবার খুব বিশেষ একটা দিন। আজ বাবা আর মায়ের অ্যানিভার্সারি। জ্ঞান হবার পর থেকেই শুনি আর দেখি, বাবা বলে প্রতি বছর এই দিনটাতে এরকম 1 গোছা রজনীগন্ধা এনে আর মাকে দেয়, আর সেটাই আগামী 1 সপ্তাহের জন্য জায়গা করে নেয় বাড়ির একটা কোনো ফুলদানিতে। দিনটা ছিল 14ই আগস্ট, আর রন বলেছিল যে ও বিরিয়ানি খাবে, আর সেই উপলক্ষে আজ হয়েছে বাড়িতে বিরিয়ানি। চিকেন কাটলেটগুলো তবে বাবা বাইরের কোথা থেকে স্পেশাল করে অর্ডার দিয়ে বানিয়ে আনিয়েছে। এরকম বিশেষ দিনগুলোতে আপন মানুষগুলোর সঙ্গে কাটাতে পারলে মনটা পুরো ভরে যায়। রনকে খাইয়ে দিয়েছি, এখন 3 জনে খাবো। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। পারলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।